খন্দকের যুদ্ধের জন্য এবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার চলে আসলেন খাওয়া দাওয়া করে। সবার পেট ভর্তি, সবাই চলে আসলো, সবার শরীরে আলাদা একটা শক্তি চলে আসছে। আসার পরে সবাই আবার গর্ত খুঁড়তে শুরু করলো। সবাই গর্ত খুঁড়তে খুঁড়তে এবারে যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, বেঈমান কাফেররা এখনো পর্যন্ত পৌঁছাতে পারে নাই। বলেন তো বেঈমানদের সংখ্যা কত? জোরে বলেন কত? মুসলমানদের সংখ্যা কত? 3000 আর 30,000, আসমান জমিন ব্যবধান। আমার ভাইয়েরা, বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন যখন চারিদিকে পরীক্ষা খনন করা হয়ে গেল, আমার নবীজি বললেন সবাই এবার এক জায়গায় আসো, একটা মাসোয়ারা আছে, মাসোয়ারা। আমার বিশ্বনবীজি সবাইকে ডাকলেন আর বললেন, ও সাহাবীরা, আমি যাকে যেখানে রাখবো সেইখানে তারাই থাকবা। আমার বিশ্বনবীজি 10 জন করে সারা এলাকাতে ছড়িয়ে দিলেন, তোমরা সবাই এই জায়গায় থাকবা। যেখান থেকে দেখবা বেঈমানের দলেরা আসছে, তোমরা ওইখান থেকে তীর নিক্ষেপ করবা। তারা এদিকে ভিতরে ঢুকতে পারবে না, কারণ পরীক্ষা খনন করা আছে। বেঈমানের দলেরা যখন চলে আসলো, আসার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় বেঈমানের দলেরা 2 জন যখন ওই জায়গায় চলে আসলো, আসার পরে দেখে বিশাল বড় এক নদী। যেই দিকে যায় সেই দিকেই নদী, রাস্তা নাই। যেই দিকে যায় সেই দিকেই নদী, রাস্তা নাই। মদিনাতে ঢোকার উপায় নাই। তারা চিন্তা করলো 2 জন মানুষকে ওই পারে পাঠানো যাক, একটু রাস্তাটা পরীক্ষা করে নেওয়া যাক। আমার ভাইয়েরা, বন্ধুরা, 2 জন মানুষকে এইবারে ওই নদীটাকে পার করার জন্য পাঠানো হলো। দেখে আসো রাস্তা কেমন, নদী দিয়ে যাওয়া যাবে নাকি। 2 জন মানুষ যখন নদী পার হয়ে, 2 জন আবার তাদের দলের নেতা ছিল, 2 জনকে যেই মদিনাতে পাঠানো হয়েছে, নদী পার হয়ে যখনই চলে গেছে, সাহাবা একরামরা রেডি হয়েছিল, খপ করে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে তাদেরকে বার বেঁধে ফেলেছে। এই তোরা কোথা থেকে আসছিস? বলে আমরা মক্কা থেকে এসেছি। কিসের জন্য এসেছ? বলে আমরা বেড়াইতে আসছি। কি করতে? বেড়াইতে আসছি। আসলে কি তারা বেড়াইতে আসছে? তারা কুলাকুলি করতে আসছে মুসলমানদের সাথে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, বিশ্বনবীর সাহাবীরা 2 জনকে আটক করে ফেলল। আটক করে ফেলার পরে আর যখন যাইতে দেয় না, ওরা ভাবে কি ব্যাপার, এরা আবার কোথায় চলে গেল, আর তো ফিরে আসে না। অপেক্ষা করে অনেক সময় চলে গেল। অনেক সময় চলে যাওয়ার পরে যখন তাদের আর কোনো খবর পাওয়া যায় না, তারা অটোমেটিক আন্দাজে তারা এবার তীর নিক্ষেপ করতে লাগলো, তীর ছুটতে লাগলো। দেখি কোথায় ওরা আছে, নিশ্চয় ওইদিকে আছে, না হলে এরা তো ফিরে আসতো। এরা ভেবে নিয়েছে এরা 2 জন শেষ। কিন্তু নবীজির সাহাবীরা ওদেরকে এখনো পর্যন্ত কিছু বলে নাই, শুধু আটক করে রেখে দিয়েছে। দেখেন নাই ফিলিস্তিনে আর ইসরায়েলে যখন যুদ্ধ চলছিল, তখন আপনারা দেখেন নাই ইসরায়েলরা ছোট ছোট বাচ্চাদেরকে আহারে দেখে চোখের পানি ধরে রাখা যায়নি। ফিলিস্তিনের বাচ্চাদেরকে এমন ভাবে মেরেছে, আহারে কেমন দৃশ্য, না দেখার দৃশ্য ভাইরে। কিন্তু ফিলিস্তিনের মানে যারা বাহিনী ছিল, ফিলিস্তিনের বাহিনীরা ওই ইসরায়েলের মানুষদেরকে যখন আটক করেছিল, ঘরের মধ্যে ফল ফুলারি সব খেতে দিয়েছে, তাদেরকে মারে না। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমার সেই নবীজির 1450 বছর 1500 বছর আগের এটা আদর্শ ফিলিস্তিনরা পালন করেছে, দেখিয়ে দিয়েছে তারা। কিন্তু ইসরায়েলরা মুসলমানদেরকে আটক করেছে আর ঘরের মধ্যে কষ্ট দিয়েছে। কি মার না মেরেছে! আমার ভাইয়েরা, বন্ধুগণ, 2 জন সাহাবীকে আটক করে রাখা হলো। কেউ যখন রাস্তা পায় না, সবাই তখন এই পার থেকে তীর ছুটতে শুরু করলো। তীর ছুটতে কয়েকদিন যাবত ওখানে ওরা তাবু গাড়লো। তাবু গেড়ে ওই জায়গায় থাকে, আর তারা যখন তখন তীর নিক্ষেপ করে। সাহাবায়ে কেরামরাও ঢাল বানিয়েছে, তারা ওই ঢালের নিচে বসে থাকে। কাউকে পর্যন্ত একটা তীরেও আঘাত করতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুগণ, এইবারে বেঈমান কাফেরেরা যখন তীর নিক্ষেপ করে কাউকে পায় না, ওখানে কয়েকদিন যাবত থাকার পরে যখন কাউকে পায় না, বেঈমানের দলেরা অন্য দিক দিয়ে একটা রাস্তা খুঁজলো। অনেক দূর যাওয়ার পরে অন্য পাহাড়ের ভিতর দিয়ে আবার বাগান আছে, বিশাল বাগান। বাগানের ভিতর দিয়ে ছোট ছোট রাস্তা আছে। ওই ছোট রাস্তা দিয়ে কিছু বেঈমান কাফের তারা এবার মদিনাতে ঢুকে পড়েছে।
কয়েকজন যখন ঢুকে পড়েছে, ওই মদিনাতে একটা দুর্গ ছিল, দুর্গ। ওই দুর্গতে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফুপুকে রেখেছিলেন, আর কয়েকজনকে রেখেছিলেন। বিশাল উঁচু দুর্গ ছিল এখানে। এবার এই 2-3 জন বেঈমান কাফেরেরা গেছে, যাওয়ার পরে উঠার রাস্তা নাই, সব তো চারিদিকের রাস্তা বন্ধ, উঠার রাস্তা নাই। তখন প্রাচীর আছে, প্রাচীর বুঝেন তো, এই প্রাচীর এইভাবে হাত দিয়েছে, প্রাচীর দিয়ে টপকে উঠতে যাবে। যেই উঠেছে, উঠার পরে নবীজির ফুফু দেখে ফেলেছে। আর কে ঠেকায়, চিনে ফেলেছে আমার নবীজির ফুফু। ওই জায়গা থেকে একটা তরবারি এনে নবীজির ফুফু আগে বরং করে দিয়েছে। দেওয়ার পরে আমার ভাইয়েরা ওই জায়গায় সাথে সাথে শেষ হয়ে গেছে বেঈমানেরা। এরা আসলে এরাও আর ঘুরে যেতে পারলো না। বেঈমান কাফেরেরা আবু সুফিয়ান ওই জায়গাতে দলবল নিয়ে তারা ওই জায়গা থেকে তীর নিক্ষেপ করে কয়েকদিন পর্যন্ত চলে গেল। তীর নিক্ষেপ করতে করতে যখন আর কোনো খবর নাই, কারো যখন দেখা পাই না, খবর পাই না, বেঈমানের দলেরা আবু সুফিয়ান তখন এবার চিন্তা করলো যে এভাবে হবে না, আমাদের সব তীর তো শেষ হয়ে গেল, আর কি করব। তখন একটা মিটিং ডাকলো। মিটিং ডাকার আগে আমার নবীজি কত চালাক দেখেন। আমার নবীজি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযায়ফা, জি হুজুর, তোমাকে এক জায়গায় যেতে হবে। কোথায়? তো অমুক জায়গায়। অমুক জায়গায় কোথায় হুজুর? তো ওই পারে আবু সুফিয়ান তার দলবল নিয়ে আসে না চলে গেছে, ওইটা দেখতে হবে। যদি চলে যায় তাহলে ভালো কথা, আর যদি না যায় তাহলে তুমি ওদের সাথে মিশে যাবা, ওদের দলভুক্ত হয়ে যাবা, ওদের হয়েই তুমি কাজ করবা। দিয়ে তুমি ওদের শুধু কথাটা নিবা, ওরা কি সমালোচনা, ওরা কি মানে আইটেম করছে, ওরা কি পরিকল্পনা করছে, এইটা তুমি জানবা, এটাই তোমার কাজ। হযরত হুযায়ফা বললেন, ঠিক আছে হুজুর, কোনো টেনশন করবেন না, আমি চললাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, একটু উস্কো খুস্কো মনে হচ্ছে। তাহলে আসুন একটু নবীজির শানে আর মাত্র একটা দিন আপনাদের মাঝে থাকবো। যত জায়গায় থাকি নবীজির শানটা আমি খুব মানে সব জায়গায় একটু মোহাব্বতের সাথে বলার চেষ্টা করি। একটা জবান বন্ধ রাখবেন না, আমার সাথে পড়বেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানাই, উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। নারে তাকবীর। মনোযোগ আছে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমন সুরতে তো সব জায়গায় দরকার। আসুন ভাইয়েরা, আমার সামনে বাড়ি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা হাসে কেন? আপনাদের এলাকার বাচ্চারা কি করেছে জানেন? আমার কাছে খবর এসেছে, শুনবেন বলবো। এরা আমি যখনই বলি যে আসুন, না আপনাদের মনোযোগ আছে,
তখনই এরা এবার বুঝে নিয়েছে, এবার ডায়লগটা দিল। ভালো লাগছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনাদের এলাকায় ছোট থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই বেশ স্ট্রং আছে, স্ট্রাকচার ভালো আছে মাশাআল্লাহ। এমন যেন সারা জীবন আল্লাহ রাখে। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে কি করলেন, ওই পরীক্ষা পার করে ওই জায়গায় চলে গেলেন। ড্রেসটাকে এমন ভাবে তৈরি করলেন যেন মনে হয় বেঈমান কাফেরদের দলের। হযরত হুযায়ফা ওই জায়গায় চলে যাওয়ার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন সব তাবু টাঙানো আছে, তো ওরা তাবু টাঙিয়ে সব আছে। আর এমন সময় পৌঁছেছে যেই সময় আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের লোকেরা খেতে বসেছে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে এবার দেখছেন যে সবাই খেতে বসেছে। এই টাইমে তো যাওয়া যাবে না, চিনে ফেলবে, কারণ আমি একাই খাচ্ছি না, আর সবাই খেতে বসে গেছে, এখন যাওয়া যাবে না, চিনে ফেলবে আমাকে। আমার ভাইয়েরা বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। হযরত হুযায়ফা বের হয়ে চলে আসলো। দেখছে আবু সুফিয়ান সমস্ত বেঈমান কাফেরদেরকে ডাক দিয়া বলতেছে, ও আমার ভাইয়েরা তোমরা এদিকে আসো। একটা জায়গায় ডাকলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান ডাকার পরে তাদেরকে বলতেছে, শোনো, এইখানে আমরা যে কয়েকদিন থাকলাম। আবু সুফিয়ান কিন্তু কম চালাক না। আবু সুফিয়ান সবাইকে ডাকার পরে কোনো একটা কাজ মাশওয়ারা করবে। তো এখন আবু সুফিয়ান বলছে, এই ভাই, তোমরা যারা আছো এখানে আমাদের লোক আছে না, অন্য কোনো লোক নাই তো? কিন্তু ওখানে কিন্তু হযরত হুযায়ফা বসে আছেন। হযরত হুযায়ফা ওখানে বসে আছেন। দিয়ে আবু সুফিয়ান বলছে, তোমরা সবাই আপন আপন পাশের মানুষটাকে দেখে নাও। সবাই পাশে, বিপদ বাড়লো না কমলো? সবাইকে বলছে আবু সুফিয়ান যে তোমাদের আশেপাশের মানুষগুলোকে একটু দেখে নাও তো, যে আমাদের লোক আছে কিনা, ওদের লোক নাই তো আবার শুনে নিয়ে গিয়ে আবার বলে দিবে। আবু সুফিয়ান কম চালাক মাল না। এই আবু সুফিয়ান কতদূর কথা বলেছে দেখেন, যে তোমাদের পাশের সবাই আপন আপন পাশের মানুষটাকে দেখো। এবার হুযায়ফা কিন্তু টেনশনে পড়ে গেছে, হাই আল্লাহ, এবার কি করব? আল্লাহ সাথে সাথে একটা বুদ্ধি দিয়ে দিয়েছে। কি বুদ্ধি জানেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে যেই পাশের মানুষটা তাকিয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বলছে, তোমার বাড়ি কোথায়? ওর জিজ্ঞাসা করার আগে হুযায়ফা বলছে, তোমার বাড়ি কোথায়? বলছে, কেন তুমি জানো না আমার বাড়ি মক্কায়? তো ঠিক আছে, ঠিক আছে। এই বুদ্ধি আসলো কার তরফ থেকে? আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে গেলেন, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। ওই মজলিসের মধ্যে বসে আছে। এমন সময় আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, কেউ কি আছে? সবাই এক বাক্যে বলে, না হুজুর, কেউ না। এইবারে আবু সুফিয়ান নিজের বক্তব্য শুরু করছে। তাহলে শোনো ভাইয়েরা, এবার আমাদের ভিতরে আভ্যন্তরীণ আলোচনা করি। আভ্যন্তরীণ আলোচনাটা হলো, এই জায়গায় আমরা আসলাম, মুসলমানদেরকে কিছু করতে পারলাম না, তাদের দেখাই পেলাম না। আমাদের কয়েকজনকে পাঠালাম, তাও তারা ফিরে আসতে পারলো না। অতএব এই জায়গায় আর থাকা যাবে না, আমরা বাড়ি চলে যাব। আমরা মক্কায় ফিরে যাব। মক্কায় ফিরে যাব, আবার পরে দেখা যাবে, যা হবে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এইবারে আবু সুফিয়ান তার দলবল নিয়ে, সঙ্গী নিয়ে যখন ঘোড়ার পিঠে যখন রওনা দিবেন, তখন আর একটা মজার ওয়াজ। হুযায়ফা আবারও বিপদে পড়ে গেছে। হুযায়ফা তো ওখানে ঘোড়া নাই, হুযায়ফা ওখানে একলা আছে। হুযায়ফা এমনি ওখানে চলে গেছে। যাওয়ার পরে এবার হুযায়ফা এবার কিসে যাবে? এবার হুযায়ফা দাঁড়িয়ে থাকবে, সবাই চলে যাবে। এবার তো বিপদ বেড়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, যতগুলা মানুষ আছে সবাইকে বলছে, এই ভাই, তোমার বের হওয়া হয়েছে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। বের হও বলতে 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 তাঁবুর পিছন দিক দিয়ে এক দৌড় চলে গেছে। একদম পরীক্ষা খনন যেখানে ছিল পার করে একদম সোজা মদিনায় ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ লাগাবেন।
আমার নবীর সাহাবী চলে আসলেন মদিনাতে। মদিনাতে চলে আসার পরে আমার বিশ্ব নবীকে বললেন, নবীজি আমাদের পরীক্ষা খনন করা কাজে লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পরীক্ষা খনন করা আল্লাহ তাআলা কাজে লাগিয়ে দিয়েছেন। যুক্তিটা সর্বপ্রথম কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিল। হ্যাঁ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বি কোথায় যায়? উঠে উঠে চলে যায় কেন? ভাল লাগে না? মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। তাহলে আজকে পর্যন্তই থাক। চলবে ওয়াজ কি চলবে? জোরে বলা লাগবে চলবে। তাইলে আসুন শুরু করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টা পর্যন্ত আসুন ভাইয়ের আমার সামনে বাড়ি। একটু আমার সাথে 1 মিনিট জিকির করুন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন সামনে তো মজার মজার ওয়াজ আছে। আসুন আমার ভাইয়েরা সামনে বাড়ি। রহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবাদেরকে নিয়ে এবার বাড়ি চলে আসলেন। আসার পরে বসবাস অন্য সময়ের মতো শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পরে হিজরি তখন চলছে 6 হিজরি। 5 হিজরিতে 5 হিজরি পার করে আবার 1 বছরের ভিতরে আর একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্ন দেখছেন। হাসলে কিন্তু দিয়ে দেব। বিশ্ব নবীজি রাত্রি বেলায় ঘুমাচ্ছেন। এমন সময় আমার আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে একটা জিনিস দেখায়া দিলেন। বিশ্ব নবী স্বপ্নের মাধ্যমে দেখতেছেন। বিশ্বনবী স্বপ্নের মধ্যে দেখছেন তিনি মক্কা গেছেন স্বপ্নে। মক্কা যাওয়ার পরে তিনি মক্কাতে নামাজ পড়ছেন, আবার মাথা নেড়া করেছেন। এইটা স্বপ্নের মাধ্যমে দেখলেন 6 হিজরিতে। বলেন কয় হিজরি? 6 হিজরিতে আমার নবীজি 6 হিজরিতে যখন দেখলেন স্বপ্নের মাধ্যমে আমি কাবা শরীফ তাওয়াফ করছি, আবার নামাজ পড়ছি, আবার মাথা নেড়া করেছি। ঘুম ভেঙে গেল। সকাল বেলায় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও সাহাবারা তোমরা এদিকে আসো, আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখলাম। আসলে নবীজির স্বপ্ন না, এইটা হলো আল্লাহর তরফ থেকে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমার ভাইরা, এই ওয়াজ করার জন্য আজকে সর্বপ্রথম আপনাদের সামনে আয়াত তেলাওয়াত আমি করেছিলাম। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই বিষয়ে ওয়াজ করতেছেন। ওয়াজ, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিন رؤوسكم ومقصرين لا تخافون। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন নবীদের স্বপ্ন মিথ্যা হয় না। নবীদের স্বপ্নগুলো আল্লাহর তরফ থেকে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানা দিলেন, ও হাবিবার মদিনাতে থাইকো না, আর মদিনাতে থাইকো না, যাও যাও মক্কাতে যাও। মক্কাতে গিয়া আমার বাইতুল্লাহতে, আমার কাবা ঘরে তুমি তাওয়াফ করবা, নামাজ পড়বা, উমরা করবা। জোরে বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি উমরায় যাব। উমরায় আমার সাথে কারা কারা তোমরা যাবা বলো। আমার নবীজি উমরাতে যাওয়ার জন্য সাহাবাদেরকে ডাক দিলেন। সাহাবাদেরকে ডাক দেওয়ার পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি এইবারে ওই জায়গাতে প্রায় 1400 সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। 1400 সাহাবাকে এক জায়গায় করার পরে আমার নবী তো উমরা করার জন্য মক্কায় যাচ্ছেন, যুদ্ধ করার জন্য না।
কারণ স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলা বলেছেন উমরা করা লাগবে। আল্লাহ তাআলার কথা মতো আমার বিশ্ব নবীজি চলে গেলেন উমরা করার জন্য। সাথে আছেন 1400 সাহাবা। এই 1400 সাহাবা একরামদেরকে নিয়ে আমার বিশ্ব নবী মক্কা নগরীতে যখন চলে যান, এমন সময় বেঈমান কাফেরদের কানে খবর চলে গেল মুহাম্মদ নাকি 1400 মানুষ নিয়ে মক্কায় আসতেছে। খবর তাদের কাছে পৌঁছে গেছে। কয় হিজরির কথা? 6 হিজরির কথা বলতেছি। এদিক দিয়ে বেঈমান কাফেররা যখন জানতে পারলো মুহাম্মদ 1400 মানুষ নিয়ে মক্কা আমাদের মক্কাতে আসে, মানে আসেই মানে আমাদের উপরে হয়তো আক্রমণ করবে, তারা মনে করেছে আসলে কি আমার নবীজি আক্রমণ করার জন্য যায়? না না, আক্রমণ করার জন্য যায় না। আমার নবীজি উমরা করার জন্য যাচ্ছেন, কোনো সাথে অস্ত্র নাই, সাথে 1400 সাহাবা আছে। আমার নবীর সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 একটা জায়গায়, যেই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। কি নাম? হুদাইবিয়া নামের জায়গাতে যাওয়ার পরে বেঈমান কাফেরেরা আটক করলো। আটক করার পরে বলে মুহাম্মদ তুমি কই যাও? তোমাকে যেতে দিব না। তুমি যুদ্ধ করার জন্য এসেছো? বলে না, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমি উমরা করার জন্য, তাওয়াফ করার জন্য, আমি কাবা ঘরে নামাজ পড়ার জন্য আসি, আমাকে তোমরা বাধা দিও না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি যখন এই কথা বললেন তারা বিশ্বাস করে না। যখন বিশ্বাস করতেছে না, আমার নবীজি বলছেন শোনো শোনো, যদি যুদ্ধ করার জন্য আসতাম তাহলে তো আমাদের কাছে অস্ত্র থাকতো, কিন্তু আমাদের কাছে তো অস্ত্র নাই। এই 1400 মানুষের কাছে কারো কাছে একটা তরবারি পর্যন্ত না। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবীজি যখন এই কথা বললেন তারা মানতে চায় না। তারা বলে না, তারপরেও তোমাদেরকে মক্কায় ঢুকতে দিব না, হবেই না, যাও তোমরা ফিরে যাও, তোমাদেরকে এখানে ঢোকা চলবে না, ঢুকতে দিব না। তাই বলে বেঈমান কাফেরেরা সব আপন আপন বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে আমার বিশ্বনবী টেনশনে পড়লেন, আহারে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাইছেন আমি উমরা করছি, আমি এখন উমরা করতে আসলাম, বেঈমানেরা উমরা করতে দেয় না, ঘটনা কি? আমার নবীজির জামাই হযরতে উসমান গনিকে বললেন, উসমান তুমি যাও আবু সুফিয়ানের কাছে যাও, তুমি গিয়ে তাদেরকে বলো আমরা উমরা করার জন্য এসেছি, আমরা উমরা করে আবার চলে যাব, এখানে থাকবো না। হযরত উসমান যখন চলে গেল, উসমান যাওয়ার পরে বেঈমানের দলেরা কি করলো? তারা সুযোগে সদ্ব্যবহার করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বেঈমানের দলেরা তারা হাত পা ধরে একেবারে বেঁধে, হাত পা বেঁধে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে বেঈমান কাফেররা আর একজন কাফেরকে দিয়ে হুদাইবিয়ার ওই জায়গাতে খবর পাঠালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে উসমানকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? উসমানকে আমরা মেরে ফেলেছি, আবু সুফিয়ান মেরে ফেলেছে, উসমান আর নাই। এই খবর মুহাম্মদের কাছে পৌঁছে দিয়েছে। আমার নবীজি আমার কলিজার টুকরার কাছে পৌঁছে দিয়েছে। আমার ভাইরা, আমার নবীজি যখন শুনেছেন যে উসমানকে মেরে ফেলেছে, উসমানকে মানে শহীদ করে দিয়েছে, তখন আমার নবীজির মেজাজ কিন্তু একদম এত মেজাজ কোনোদিন হয় নাই। বিশাল মেজাজ, বিশাল মেজাজ। আমার নবীজির রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে আমার নবীজি বিশাল রাগা রেগে গেছেন। 1400 সাহাবাকে বললেন, সাহাবারা তোমরা আসো, আমার হাতে হাত দাও। 1400 সাহাবা হাতে হাত দিল, দিয়ে একটা প্রতিজ্ঞা করিয়ে নিলেন। কি প্রতিজ্ঞা? উসমানকে যদি ওরা কতল করে ফেলে, আমরা এই যে 1400 জন এখানে এসেছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই কাবা শরীফের চত্বর থেকে আমরা বাড়ি ফিরে যাব না। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্ব নবীজি যখন বলেছেন যে প্রতিশোধ নিব, বিশাল আকারে 1400 জন সাহাবাকে নিয়ে আমার নবী এবার অগ্রসর হয়েছেন আবু সুফিয়ানের দিকে। এখন যদি আমার নবীজি ওখানে পৌঁছে যেতেন তাহলে কিন্তু সেদিন সবকিছু শেষ হয়ে যেত।
আবু সুফিয়ান বাড়িতে ওখানে আছে, হযরতে উসমানকে বেঁধে রেখেছে। যেই আমার নবীজি বিশাল রূপ নিয়ে, বিশাল রাগ নিয়ে তাদের দিকে অগ্রসর হয়েছে, এই খবর বেঈমান কাফেরদের কাছে পৌঁছে গেল, আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 1400 সাহাবাদেরকে নিয়ে এবার রেগে চলে আসছে, আমাদেরকে মারবে। তো আবু সুফিয়ান চিন্তা করছে, আলহামদুলিল্লাহ। আবু সুফিয়ান সে যখন দেখছে হাই হাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে আসে তাহলে তো অবস্থা খারাপ, কারণ আবু সুফিয়ান তো জানে যে সত্যিকারের আল্লাহর নবী, তার আল্লাহর তরফ থেকে মাদাদ আসবেই আসবে, এটা আবু সুফিয়ান ভালো করে জানে। এখন আবু সুফিয়ান সে একজন ব্যক্তিকে বলল, ভাই তুমি তাড়াতাড়ি যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো যে উসমান বেঁচে আছে, উসমানকে এখনো মারা হয়নি। সুবহানাল্লাহ পড়বেন না মুসলমান? উসমানকে মারা হয় নাই। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, এমন সময় একজন মানুষ আসার পরে আমার নবীজিকে ডাক দিয়া বলতেছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি টেনশন নিয়েন না, আপনাকে মিথ্যা কথা বলা হয়েছিল, আপনার জামাই হযরত উসমানকে শহীদ করা হয় নাই, মারা হয় নাই, উসমান বেঁচে আছে, আপনি টেনশন নিয়েন না। নবীজির রাগ ঠান্ডা হলো। এবার কাবা শরীফের দিকে যাচ্ছেন, বেঈমান কাফেরেরা কয়েকজন আসলো, আসার পরে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যাইতে পারবে না, কাবা ঘরে যাইতে পারবে না। তো কেন যাইতে পারবো না? না তুমি যেতে পারবে না, তোমাকে যেতে আমরা দেব না, যদি যেতে হয় তাহলে আমাদের সঙ্গে তুমি যুদ্ধ করো, আমাদের সঙ্গে লড়াই করো, তুমি যদি জিততে পারো তাহলে ওখানে যাবে। আমার নবীর কাছে কোনো অস্ত্র আছে? কোনো অস্ত্র নাই। এ ভাইয়েরা, আমার নবীজি বললেন, না তোমার সাথে যুদ্ধ করব না, আমাকে এবার তোমাকে তাওয়াফ করতে দিতেই হবে, উমরা করতে দিতেই হবে। বেঈমান কাফেরেরা বলল, না কোনো রকমে দিব না। তো ওই জায়গাতে একটা চুক্তি হলো। চুক্তি কি চুক্তি? বেঈমান কাফেরেরা আর আমার নবীর সাহাবীদেরকে নিয়ে একটা চুক্তি হলো। নবীজির কাছে প্রস্তাব রাখলো যে ঠিক আছে, তুমি এর পরের বার থেকে এসে তুমি উমরা করতে পারবা, সব করতে পারবা, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হলো 10 বছর আমরা তোমাদের কোনো মানুষকে কিছু বলবো না, তোমরা আমাদের কোনো মানুষকে কিছু বলবা না। 10 বছর। বলেন কয় বছর? 10 বছর আমরা কিছু বলবা না, আমরা কিছু বলবো না, তোমরাও কিছু বলবা না। মানে 10 বছরে যদি এই 10 বছরের ভিতরে আমাদের কোনো মানুষ যদি মদিনায় চলে যায়, বা মদিনাতে আমাদের কোনো মানুষ আছে, তারা যদি আমার এখানে চলে আসতে চায় তাহলে তারা চলে আসতে পারে, কিন্তু মক্কা থেকে একটা মানুষকে আমরা যেতে দেব না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে তোদের কথাই রইল, তোদের কথাই থাকলো। এটাই সন্ধি হলো, এটাই চুক্তি হলো, যেইটাকে হাদিসের ভাষায় কি বলা হয়? হুদাইবিয়ার। বলেন কি? হুদাইবিয়ার সন্ধি। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওয়াফ করলেন না, উমরা করলেন না, না করে 1400 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বিশ্বনবী আবার মদিনার জমিনে ফিরে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হুদাইবিয়ার সন্ধি যখন হয়ে গেল, হুদাইবিয়ার সন্ধি হয়ে যাওয়ার পরে ঠিক সেই সময় আমার ভাইয়েরা, ঠিক 6 হিজরির লাস্টের দিকে, শেষের দিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে আবার খবর আসলো, বেঈমানরা চুক্তি রাখলো না। বেঈমানরা চুক্তি করলো কিন্তু চুক্তি রাখলো না। কি চুক্তি? নবীজি দেখেন কিছু বলে নাই, কারণ হচ্ছে এখন যেই যুদ্ধটা হবে সেই যুদ্ধটাতে মক্কা থেকে বেঈমানরা কম ছিল, কারণ মদিনা থেকে কিছু গোত্র আমার নবীজি যখন আসছিলেন, মদিনা থেকে কিছু কাফের, কিছু বংশ ভয়ে পালিয়ে গেছে। ভয়ে পালিয়ে যাওয়ার পরে তারা কোথায় অবস্থান করেছে জানেন?
খাইবার নামক এলাকাতে। কোথায়? খাইবার নামক এলাকাতে বেঈমান কাফেরেরা ওখানে আড্ডা গেড়েছে, ওখানে তারা বসবাস শুরু করেছে। আরো ওইদিকে আরো কিছু বংশ আছে, তারা এক